আউযুবিল্লাহি মিনাশ-শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে তোমাদেরকে একটা সুখবর দিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে আজকে আমি শুদ্ধ সহি বাংলা অর্থ দিয়ে যে কোরআন খতমের চেষ্টা তোমাদেরকে সাথে নিয়ে শুরু করেছিলাম, ইনশাআল্লাহ আজকে 30 পারা কোরআন শরীফ পড়া হয়ে যাবে শুদ্ধ বাংলা অর্থ দিয়ে। তার সাথে অনেকগুলো সূরার তাৎপর্য আছে, সেগুলো যারা দেখেছো শুনেছো তারা দেখতে পেয়েছো বা শুনেছো। আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহলে চলো বন্ধুরা, আমরা আজকে সূরা ফজরের অর্থ দিয়ে শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ফজর এটি হলো কোরআনের 89 নম্বর সূরা, আয়াত হলো 30টি। এটি মক্কায় অবতীর্ণ। সকালের এবং 10 রাতের জোর বেজোরের, রজনীর কসম মানে রাতের কসম যখন তা হয় গত। এতে রয়েছে কসম বিবেকবানদের জন্য। তুমি কি দেখো নাই তোমার আল্লাহ কি আচরণ করেছিলেন তাদের উচ্চ প্রাসাদ মালিক ইমারতের সঙ্গে, যার তুল্য শক্ত কোনো দেশ তৈরি হয়নি। এ সময়দের প্রতি যারা পাথর কেটে ঘর বানিয়েছিল, এবং শিবির অধিপতি ফেরাউনের প্রতি। এই যে দেখো, শিবির অধিপতি ফেরাউনের প্রতি, যে নিজেকে আল্লাহ দাবি করেছিল যে শিবির, মানে এগুলোতে সহজভাবে বোঝা যায়। আল্লাহ আমাদের সহি বুঝ দান করুন, আমিন সুম্মা আমিন। এখানে বলেছেন শিবির অধিপতি ফেরাউন, মানে ফেরাউনকে শিবিরের অধিপতি বলা হয়েছে। যেই লোক নিজেকে আল্লাহ বলে দাবি করতেন, নাউজুবিল্লাহ, যারা দেশে করেছিল সীমা লঙ্ঘন, অশান্তি বাড়িয়েছিল, যেখানে পরে তোমার আল্লাহ ওদের উপর শাস্তি দিয়েছিলেন। তোমার আল্লাহ সতর্ক নজর রাখেন মানুষ এই চরিত্রের যে তার আল্লাহ তাকে ইজ্জত অনুগ্রহ দিলে সে বলে আল্লাহ আমায় সম্মানিত করেছেন, সুবহানাল্লাহ। আর যখন পরীক্ষা নেন রিজিকের পরিমাণ কমিয়ে, তখন বলে আমায় করেছেন হীন। না, বরং তোমরা এতিমের আদর করো না, মানে এতিমকে তোমরা আদর করো না। মিসকিন ভোজনে তোমরা উৎসাহী না, মানে গরিবদেরকে খাওয়াতে তোমরা উৎসাহী না। এবং মৃতের সম্পত্তি সম্পূর্ণ ভোগ করো, মানে এগুলো কোনো ভালো কাজ না যে গরিবদেরকে খেতে দেওয়া হয় না, এতিমদেরকে আদর করা হয় না, আর মৃত ব্যক্তি মানে যা রেখে গেছেন তা ভোগ করার জন্য আমরা পাগল হয়ে যাই। এবং মাল দৌলতে রাখো অতিমাত্রায় মহব্বত, মানে ধন সম্পদের প্রতি অতিমাত্রায় ভালোবাসা থাকে, যার জন্য আল্লাহর পথ থেকে আমরা দূরে সরে যাই। হে আল্লাহ আমাদের সহি বুঝ দান করুন, আমিন সুম্মা আমিন। ঠিক নয়, পৃথিবী যখন তছনছ হবে এবং তোমার আল্লাহ ফেরেশতারা যখন আগমন করবে সারিবদ্ধভাবে, যেদিন জাহান্নাম হাজির করা হবে সেদিন মানুষ ইয়াদ করবে, মানে স্মরণ করবে, কিন্তু এই ইয়াদ আর কোনো কাজে আসবে না। মানে যেদিন জাহান্নাম হাজির করা হবে, এই কথাটা তো অনেক জায়গাতেই আছে কোরআনের অনেক সূরাতে, তখন তারা বলবে জাহান্নামীরা যে আল্লাহ আমাদেরকে আবার পৃথিবীতে পাঠাও, আমরা তোমার নেক বান্দা হয়ে ফিরে আসব। আল্লাহ পাক তো এখানে আমাদের অগণিত সুযোগ দিয়েছেন, আমরা এখনই ঠিক হইনি, আর তখন আল্লাহ পাক কখনই আর পাঠাবেন না। বলবে হায়, এই জীবনের জন্য কিছু যদি রেখে রাখতাম, সেদিন তার ন্যায় শাস্তি দেওয়ার কেউ থাকবে না, এবং তার ন্যায় মজবুত বন্ধনেরও কেউ থাকবে না। হে নিরুদ্বেগ আত্মা, তোমার আল্লাহর পানে ফিরে আসো খুশি ও সন্তুষ্ট চিত্তে। আল্লাহ পাক বলছেন, যারা আল্লাহর কাছ থেকে গাফেল আছো, তোমরা সুন্দর মন নিয়ে খুশি মনে আল্লাহর রাস্তায় চলে আসো, আমার বান্দাগণের শামিল হও। সুবহানাল্লাহ, সেই তৌফিক তুমি আল্লাহ আমাদের সবাইকে দান করো, আমিন সুম্মা আমিন। দাখিল হও আমার জান্নাতে, আমিন সুম্মা আমিন। সূরা বালাদ এটি 90 নম্বর সূরা, আয়াত আছে 20টি। এই সূরাটি মক্কায় অবতীর্ণ। সূরা বালাদ, এ শহরের কসম, কারণ তুমি এই শহরের বাসিন্দা, এবং জনক ও তার জাতকের কসম, মানে বাবা ও তার মানে সন্তানদের কসম আর কি। শ্রম মানে কাজের নির্ভরশীল করে মানুষকে সৃষ্টি করেছি, সে কিভাবে কেউ কখনো তার উপর ক্ষমতাবান হবে না। সে বলে আমি অফুরন্ত মাল ব্যয় করেছি, সে কিভাবে যে কেউ তাকে দেখে না। আমি কি তাকে দেখি না, দেই নাই চক্ষু, একটি জিহ্বা, 2টি ওষ্ঠ মানে হলো ঠোঁট, এবং দেখাই নাই তাকে 2টি পথ। সে তো আকাবার পথ ধরে না, আকাবার পথ হলো সহি সুন্নাহ পথ। আকাবাকে তুমি জানো, এটা হলো গোলাম মুক্তি। আকাবা হলো গোলাম মুক্তি।
অথবা দুর্ভিক্ষের দিনে অন্ন দান করা, মানে যখন অভাব অনটনে পড়ে থাকে মানুষ, তখন যাদের সামর্থ্য আছে তাদের জন্য তা খেতে দেওয়া হয় আর কি। ইয়াতিম আত্মীয়কে বা ধুলি সম্বল কাঙ্গালকে খাওয়ানো, মানে ইয়াতিম আত্মীয় যার কোনো বাবা মা নেই, এতিম, এবং ধুলি সম্বল যারা অনেক গরিব, কিছুই তাদের সম্বল নাই, তাদেরকে খাওয়ানো। তাছাড়া মুমিনদের এবং তাদের অন্তর্ভুক্ত হওয়া যারা একে অন্যকে ধৈর্য ও দয়ার উপদেশ দেয়। সুবহানাল্লাহ, এরাই ভাগ্যবান। আল্লাহ সেই ভাগ্যবানদের দলে আমাদের তুমি অন্তর্ভুক্ত করে নাও, আমিন সুম্মা আমিন। এবং যারা আমার আয়াত প্রত্যাখ্যান করে, মানে ফিরিয়ে দেয়, যারা আমার আয়াত ফিরিয়ে দেয় ওরাই হতভাগ্য। ওদের পরে থাকবে বহিষ্কার, অসম্ভব অগ্নিবেষ্টন, মানে আল্লাহ পাক তাদের জন্য জাহান্নাম তৈরি করে রেখেছেন। আল্লাহ মাফ করে সেই দলের অন্তর্ভুক্ত আল্লাহ আমাদের কাউকে তুমি হতে দিও না, আমিন সুম্মা আমিন। এবার আসছে সূরা শামস। এটি হলো কোরআনের 91 নম্বর সূরা, মক্কায় অবতীর্ণ, আয়াত আছে 15টি। সূর্য ও তার কিরণের কসম, সূর্যের পরে আসবে চাঁদ, তা দিয়ে প্রকাশিত দিনের কসম, আচ্ছাদিত করে সে রজনীর, মানে সূর্য দিনের কসম দিয়েছে রাতের। দিনের বেলায় সূর্য উদয় হয়, রাতে কি হয়? চাঁদ উদয় হয়। আকাশ ও তার নির্মাতার কসম, জমিন ও তার বিস্তারকারীর কসম, মানুষের ও তার সুঠামকারীর, তাকে পাপ পুণ্যের জ্ঞান দিয়েছেন তার কসম। সেই মানে সফল হবে যে নিজেকে পরিশুদ্ধ করেছে, অর্থাৎ যে নিজেকে আমরা নবী রাসূলের পথ ধরে চলার চেষ্টা করেছি, তারাই আল্লাহ চাইলে ইনশাল্লাহ তারাই সফল কাম হব। ব্যর্থ আচ্ছন্নকারীরাই, ব্যর্থ হলো আচ্ছন্নকারীরাই, অবাধ্যতা হেতু সামুদ্রা নবীর প্রতি মিথ্যারোপ করেছিল, ওরা সেই হতভাগ্য। আল্লাহর রাসূল ওদেরকে বলল, আল্লাহর উষ্ট্রিকে পানে তৎপর হও, মানে আল্লাহর উষ্ট্রিকে পানি পান করা। তবু ওরা তার প্রতি মিথ্যারোপ করলো এবং উষ্ট্রি কেটে ফেলল। ফলে পাপের দরুন আল্লাহদেরকে সমূলে বিনাশ করে সর্বশান্ত করলেন। পরিণামকে করল না ভয়, মাফ করো আল্লাহ। সূরা লাইল, এটা হলো কোরআনের 92 নম্বর সূরা, মক্কায় অবতীর্ণ, আয়াত 11টি। কসম রাতের যখন আচ্ছন্ন করে, দিনের যখন আলোকিত করে, কসম নারীর সৃষ্টিকর্তার। তোমাদের চেষ্টায় বিভিন্ন ধরনের, তাই কেউ দান করলে, মুত্তাকি হলে এবং উত্তম গ্রহণ করলে তাকে আমি সুন্দর পরিণাম লাভে সমর্থ করব। আল্লাহ পাক বললেন যে কেউ যদি দান খয়রাত করে, মুত্তাকি হয়, উত্তম কিছু গ্রহণ করে, মানে ভালো কিছু গ্রহণ করে, খারাপকে বর্জন করে, তার জন্য আছে সুন্দর মানে পরিণাম, অর্থাৎ সেই জান্নাত। সুবহানাল্লাহ। যে বখিল মানে কিপটা, ও যে নিজেকে মানে স্বয়ম্বরভাবে সে উত্তমকে বর্জন করে, যে মানে নিজেকে খুব নিয়ে অহংকার করে, ভালো কাজকে মানে করতে ইচ্ছা পোষণ করে না, তার জন্য আছে শক্ত পরিণামের ব্যবস্থা করব। তার সম্পদ তার কোনো কাজে আসবে না, তা হবে বিপর্যস্ত। আল্লাহ পাক কোরআনে এমনভাবে বিস্তৃতভাবে আলোচনা করেছেন, বিস্তৃতভাবে, মানে ছোট বড় আল্লাহ পাক কিছু সরে বলেছেন যে আমি ছোট বড় কোনো কিছুই বাদ দেয়নি। এই যে 30 পারা কোরআন একটা পূর্ণাঙ্গ জীবন বিধান, এটা যদি আমরা বুঝতাম, আল্লাহ আমাদের সহি বুঝদান করুন, আমিন সুম্মা আমিন। আমার দায়িত্ব শুধু পথ নির্দেশনা, এটা পরকালের মালিক আমি, তোমাদের জ্বলন্ত আগুনে সাবধান করেছি। নিতান্ত হতভাগ্যই তাতে ঢুকবে যে মিথ্যুক ও বিমুখ, মানে আল্লাহ পাকেরই সব ইচ্ছা, মানে যাকে তিনি এটা থেকে ভালো কাজ থেকে বিরত রেখেছেন, এবং যারা আল্লাহর কথা নবীর কথা শোনেনি তারাই জাহান্নামের বাসিন্দা হবে। তা হতে দূরে রাখা হবে মুত্তাকিকে। মুত্তাকি হলো কারা? যারা ইমানদার, সেই দলের অন্তর্ভুক্ত আমাদের করে নাও, আমিন সুম্মা আমিন। যে সম্পদ দান করে অর্থ সংশোধন কল্পে, মানে যে তার সম্পত্তি বা অর্থ মানুষকে দান করে নিজেকে পাপ থেকে দূরে রাখার জন্য, কত সুন্দর কথা। এবং কারোর প্রতি অনুগ্রহের প্রতিদান চায় না, এবং যে দান করে তার কোনো প্রতিদান চায় না, সে চায় তার আল্লাহর সন্তুষ্টি, সত্য সে আনন্দিত হবে। সেই দলের অন্তর্ভুক্ত আমাদের করে নাও মালিকা, আমিন সুম্মা আমিন। এবার আসি সূরা দোহা। এটা কোরআনের 93 নম্বর সূরা, এটা মক্কায় অবতীর্ণ, আয়াত আছে 11টি। পূর্বাহ্নের এবং নিঝুম রাতের কসম, রব তোমায় ভোলেননি, হননি বিরাগ। আল্লাহ পাক বলছেন
মানে গভীর রাতের কসম, পূর্বাহ্নের কসম, আল্লাহ তোমাকে ভুলেনি এবং তোমার সাথে আল্লাহ রাগও করেননি। সোবাহান আল্লাহ। তোমার জন্য এই কাল অপেক্ষা পরকাল উত্তম। সোবাহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আমিন সুম্মা আমিন। তোমার আল্লাহ তোমায় সত্তর অনুগ্রহ করবে না, আমিন। তুমি হবে খুশি। তোমাকে পাননি এতিম, বলছে তোমাকে কি এতিম পাননি আল্লাহ, দেননি কি আশ্রয়? সুবহান আল্লাহ। পান তোমায় বিভ্রান্ত, দেখান পথ। পাননি তোমায় নিঃস্ব, করেন সচ্ছল। সুবহান আল্লাহ। সুতরাং এতিমের প্রতি কঠোর হইও না, মানে এতিমের প্রতি কখনই কঠোর হওয়া যাবে না, কারো প্রতি কঠোর হওয়া যাবে না। তো বিশেষ করে অসহায় এবং এতিমদের প্রতি মোটেই না। এবং সাহায্য প্রার্থীকে ধমকিও না। কেউ যদি তোমার বা আমার কাছে কোনো সাহায্য চায়, যদি দিতে না পারি, আমরা যেন তাকে সুন্দর ভাষায় বলে বুঝিয়ে দেই, কিন্তু তার সাথে খারাপ ব্যবহার না করি, ধমকাধমকি না করি। আর তোমার আল্লাহর দানের কথা জানিয়ে দাও। সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আমিন সুম্মা আমিন। এবার আসি সূরা নাসরা। এটিও মক্কায় অবতীর্ণ, আয়াত আছে 8টি। তোমার সিনা কি প্রশস্ত করি নাই? বিতরণ করেছে আমি তোমার বোঝা, ছিল যা তোমার জন্য অতি দুর্বিষহ। তোমার প্রশংসা ঊর্ধ্বে তুলেছি। দুঃখের সাথে আছে সুখ, কষ্টের সাথে অবশ্যই সুখ আছে। তাই অবসর পাইলে ইবাদত করো এবং আল্লাহর দিকে মনোনিবেশ করো। সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেছেন তোমাকে অনেক কষ্ট দিয়েছি, অনেক অসুখ দিয়েছি। কষ্টের সাথে আছে সুখ আর অসুখের সাথে আছে স্বস্তি। মানে কথাটা কত চমৎকার একটা কথা। সূরা 3, এটা কোরআনের 95 নম্বর সূরা। এই সূরাটিও মক্কায় অবতীর্ণ হয়েছিল। আয়াত আছে মাত্র 8টি। 3 ও জয়তুন, জয়তুন ফল এখনও আমরা দেখতে পাই, জান্নাতি ফল। 3 এবং জয়তুন এবং তুর পর্বতের আর সেই নিরাপদ শহরের কসম, আমি মানুষকে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। পরে তাকে অধপাতে ফেলেছি। মানে মানুষকে সুন্দর রূপে সৃষ্টি করেছেন, পরে তিনি তাকে মানে অধপাতে, মানে যারা ভুল পথে থাকে আর কি, তাদেরকে অধপাতে, মানে নিকৃষ্ট পথে ফেলেছেন। তবে যারা ঈমান এনেছে ও নেক কাজ করেছে তাদের জন্য অফুরন্ত পুরস্কার। সে একই কথা, যারা এই দুনিয়া নবী রাসূলের, আমাদের নবীজির সুন্নাহ এবং কোরআনকে অনুসরণ করে চলা বলার চেষ্টা করছি, যারা করছে, যদি ঠিকমতো আমরা করতে পারি, আল্লাহ পাক আমাদের জন্য কি রেখেছেন, অফুরন্ত পুরস্কার, সেই জান্নাত। সুবহানাল্লাহ। সেটা পাওয়ার তৌফিক আমাদের সকলকে দান করো, আমিন সুম্মা আমিন। তারপর কিসে তোমাকে বিচার দিন সম্পর্কে অবিশ্বাসী করে? আল্লাহ কি বিচারকদের শ্রেষ্ঠ বিচারক নন? সূরা আলাক, এটি কোরআনের 96 নম্বর সূরা। এটিও মক্কায় অবতীর্ণ, আয়াত আছে 19টি। পর তোমার আল্লাহর নামে যিনি সৃষ্টি করেছেন। কত সুন্দর কথা বলছে, পর তোমার আল্লাহর নামে যিনি সৃষ্টি করেছেন মানুষকে রক্তপিণ্ড থেকে। পর তোমার আল্লাহ মহিমাময়, যিনি শিখিয়েছেন কলমের দ্বারা, শিখিয়েছেন মানুষে যা সে ছিল অজ্ঞ। যদিও মানুষ তা অবাধ্যতা করেই, কারণ নিজেকে অভাবহীন ভাবে, তবে তোমার প্রত্যাবর্তন আল্লাহর দিকেই, মানে আমরা আল্লাহর দিকেই ফিরে যাব। নিষেধারীকে দেখিয়াছি, বান্দাকে যখন সে নামাজ পড়ে দেখেছি সে সৎ পথে আছে, বলে সাবধানতা অবলম্বনের জন্য না, সে মিথ্যারোপ করে হয় মাফ করো আল্লাহ। অনেকে আছে নামাজ পড়ে এবং সে সাথে মিথ্যা সব কিছু দিয়ে তা থেকে দূরে সরে আসে। অসঙ্গত সে যদি না ফেরে তবে টানবে মস্তক সমগ্র কেশ ধরে, কেশ মানে চুল, মিথ্যুক পাপীর কেশ। সে তার পাশ্চাত্যদের ডাকুক, আমি ডাকবো জাহান্নামের প্রহরীকে। মাফ করো আল্লাহ, না তার অনুসরণ করো না, তুমি সেজদা করো, আমার নিকটবর্তী হও। আল্লাহ পাক বলেছেন সেই সব মানুষদেরকে তোমরা অনুসরণ করো না, তোমরা আমার কাছে আসো, তোমরা সেজদা করো, মানে নামাজ পড়ো, আমার নিকটবর্তী হও। সেই তৌফিক আমাদের সবাইকে দান করো, আমিন সুম্মা আমিন। সূরা কাদর, এটা হলো 97 নম্বর সূরা কোরআনের। এটাও মক্কায় অবতীর্ণ, আয়াত আছে মাত্র 5টি। আমি কোরআনকে শবে কদরে অবতীর্ণ করেছি। আমরা নিশ্চয়ই জানি শবে কদর কি। শবে কদর হলে যে পবিত্র রমজানে আমরা চলে এসেছি, প্রায় 21-এর পর থেকে যে কোনো বেজোর রাতে শবে কদর সন্ধান করতে বলা হয়েছে, কারণ এই শবে কদরের রাতেই
পবিত্র পাক কোরআন অবতীর্ণ হয়েছিল আমাদের প্রিয় নবী, পৃথিবীর শ্রেষ্ঠ এবং শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সুবহানাল্লাহ। এবং শবে কদর সম্পর্কে তুমি জানো কি? শবে কদর 1000 মাস অপেক্ষা শ্রেষ্ঠ। আল্লাহ পাক বলেছেন শবে কদর 1000 মাস অপেক্ষা শ্রেষ্ঠ। তার মধ্যে ফেরেশতাগুলো জিব্রাইল তাদের আল্লাহর হুকুমে অবতরণ করেন প্রত্যেক বস্তুকে নিয়ে। মানে পৃথিবীতে আসেন কে? ফেরেশতাগুলো জিব্রাইল আলাইহিস সালাম তাদের প্রত্যেক বস্তুকে নিয়ে পৃথিবীতে অবতরণ করেন। শান্তিময় এক রাত, এটা ফজরের উদয় পর্যন্ত থাকে। এই রাতটা ফজর নামাজের আগ পর্যন্ত থাকে। অর্থাৎ এই রাতে আমরা যেন বেশি বেশি ইবাদত করি, আমরা গুনাহমোচনের জন্য যেন আল্লাহ পাকের কাছে তওবা করি এবং ভালো কাজ করার চেষ্টা করি নবীর সুন্নাহ মোতাবেক, কোরআন মোতাবেক। আমিন সুম্মা আমিন। সূরা বাইনাত, এটি কোরআনের 98 নম্বর সূরা। এতে আয়াত আছে 8টি। এই সূরাটি মদিনায় অবতীর্ণ। বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে কিতাবের যারা কাফের ও মুশরিক তারা বিচ্ছিন্ন হয়নি যে পর্যন্ত না তাদের কাছে আসলো স্পষ্ট প্রমাণ। আল্লাহর কাছ থেকে একদল রাসূল যে পাঠ করে পবিত্র সহিফাসমূহ, যাতে রয়েছে খাঁটি বিধান। বস্তুত বিভক্ত হয়ে পড়েছে কিতাবীগণ স্পষ্ট প্রমাণ আসার পরেও, অথচ তারা আদিষ্ট হয়েছিল বিশুদ্ধ চিত্তে একনিষ্ঠভাবে তার বন্দিগি করতে এবং নামাজ কায়েম ও জাকাত প্রদান করতে, এবং এটাই হলো সরল দিন মানে ইসলাম ধর্ম। কিতাবের যারা কাফের ও মুশরিক তারা জাহান্নামের আগুনে থাকবে স্থায়ীভাবে। ওরাই সৃষ্টির অধম। ইন্নাল্লাযীনা আমানু, এখানে একটু আরবি পড়ে ফেলেছি, যাই হোক, যারা মুমিন ও করে ভালো কাজ তারাই সৃষ্টির উত্তম। তাদের আল্লাহর কাছে তাদের পুরস্কার চিরস্থায়ী জান্নাত। আল্লাহ সেই তৌফিক আমাদের, সেটা পাওয়ার তৌফিক আমাদের সকল মুমিন মুসলমানদের করে দিও আল্লাহ। যার তলদেশে প্রবাহিত নদ নদী, সেখানে থাকবে তারা স্থায়ীভাবে। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট এবং তারাও তার প্রতি সন্তুষ্ট। যে তার আল্লাহকে ভয় করে এটা তাদেরই জন্য। সুবহানাল্লাহ। সূরা জিলজাল 99 নং সূরা, আর আয়াত হলো 8টি। এটি মাদানী সূরা, মানে মদিনায় অবতীর্ণ হয়েছে। পৃথিবী যখন নিজ কম্পনে হবে প্রকম্পিত, কিয়ামতের কথা, পৃথিবী যখন বের করবে তার বোঝা, তখন মানুষ বলবে এর কি হলো? সেদিন তার কাহিনী বিবৃত করবে, যেহেতু তার আল্লাহ তাকে আদেশ দিবেন। মানুষ সেদিন ভিন্ন ভিন্ন দলে বের হবে, দেখানো হবে ওদেরকে কর্মফল। সুবহানাল্লাহ। এই যে ভিন্ন ভিন্ন দল, আমরা নিশ্চয়ই বুঝতে পারছি। আল্লাহ পাক আমাদের সহিবুল দান করুন। আমিন সুম্মা আমিন। মানুষ সেদিন ভিন্ন ভিন্ন দলে বের হবে, দেখানো হবে ওদের কর্মফল। তখন সেদিন তাদেরকে কে কী কাজ করেছি সেই ফলগুলো আমাদের দেখানো হবে। তাই যে অনুপরিমাণ ভালো কাজ করবে সে তা দেখবে, এবং যে অনুপরিমাণ খারাপ কাজ করবে সেও তা দেখবে। সূরা আদিয়াত, এটি কোরআনের 100 নম্বর সূরা। আয়াত আছে 11টি। এটি মক্কায় অবতীর্ণ। ধাবমান অশ্বরাজির কসম, যারা ক্ষুরাঘাতে অগ্নুৎক্ষেপণ করে ও সকালে অভিযান করে এবং সে সময় করে ধূলি উৎক্ষেপণ, পরে শত্রু দলে পরে ঢুকে। মানুষ অবশ্যই তার আল্লাহর অকৃতজ্ঞ। মাফ করো, সে তাদের দল অন্তর্ভুক্ত আমাদের হতে দিও না। আমিন সুম্মা আমিন। এবং এটা সে নিশ্চয়ই অবহিত। শেষ সম্পদ প্রিয়তায় উদ্বিগ্ন। সে কি জানে না কবরস্থগণে উঠানো হবে? মানে এই দুনিয়ার সম্পদ নিয়ে সে মানে উদ্বিগ্ন, চিন্তিত, কিন্তু সে কি জানে না যে কবর যখন আমাদের কিয়ামত দিবসের শেষ বিচার হবে, তখন সবাইকে আবার কবর থেকে উঠানো হবে, জীবিত করা হবে, প্রকাশ করা হবে অন্তরে যা আছে। তাদের আল্লাহ তাদের সম্পর্কে সেদিন পূর্ণজ্ঞাত। মানে আল্লাহ পাক সবই তো জানেন, বুঝেন, কারণ তিনি আমাদের সৃষ্টিকর্তা। তার বিকল্প কোনো কিছুই হতে পারে না। আল্লাহ আমাদের সহিবুঝ দান করুন। আমিন সুম্মা আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। এবার আছি সূরা কারিয়া। এটা 101 নম্বর সূরা। এটাও মক্কায় অবতীর্ণ। আয়াত আছে 11টি। কিয়ামতের কথা বলা হয়েছে এখানে। কিয়ামত কি? কিয়ামত সম্বন্ধে তুমি কি জানো? মানুষ সেদিন হবে উৎক্ষিপ্ত পতঙ্গের মতো। পর্বতমালা হবে ধোনা রঙানো,
পশমের মতো। তারপর যার ওজন ভারী হবে সে সন্তোষজনক জীবনযাত্রায় থাকবে, এবং যার ওজন হালকা হবে তার স্থান হবে হাবিয়া, মানে হাবিয়া দোজক। একটা দোজকের নাম আছে হাবিয়া। হাবিয়া কি তুমি কি জানো? তা হলো উত্তপ্ত আগুন, মানে অত্যন্ত গরম আগুন। সূরা তাকাসুর, এটা হলো কোরআনের 102 নম্বর সূরা, আর মক্কায় অবতীর্ণ, আয়াত হলো 8টি। তোমাদিগকে মোহাগ্রস্ত রাখে প্রাচুর্য প্রতিযোগিতায়, না খুব তাড়াতাড়ি তা জানবে। পুনরায় বলি, না তাড়াতাড়ি তা জানবে। নিশ্চিত জ্ঞানী হলে তোমাদের হতো না, জাহান্নাম দেখবে, মাফ করো আল্লাহ। পুনরায় বলি, চাক্ষুষ বিশ্বাসে তা তোমরা দেখবেই। অতঃপর সেদিন প্রদত্ত নিয়ামতের প্রশ্ন হবে। সুবহানাল্লাহ। প্রদত্ত নিয়ামতেরও প্রশ্ন হবে, আর যারা আযাবী তাদের জন্য, মানে সব কিছু মিলিয়ে শেষ বিচারে যে হিসাবটা হবে, আল্লাহর দৃষ্টিতে যিনি মুমিন তিনি জান্নাতে চলে যাবেন, তিনি বা তারা জান্নাতে চলে যাবেন। যারা মুনাফিক তারা জাহান্নামে চলে যাবেন। আল্লাহ মাফ করো আমাদেরকে। সূরা আসর, সূরা নাম্বার 103, মক্কা অবতীর্ণ, আয়াত হলো মাত্র 3টা আয়াত আছে এখানে। কসম যুগের, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে আছে, কিন্তু মুমিন নেককার যারা করে ভালো কাজ এবং পরস্পরকে ন্যায়ের ও পরস্পরকে ধৈর্যের উপদেশ দেয় তারা ছাড়া। আল্লাহ পাক সূরা আসরের 1 থেকে 3 আয়াত, মানে মাত্র আয়াতে আছে 3টা, এখানে কি বলেছেন? কসম এই যুগের, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে আছে, আল্লাহ মাফ করো, কিন্তু মুমিন নেককার, অর্থাৎ যারা নবীর সুন্নাহ এবং কোরআন মোতাবেক আমরা চলার চেষ্টা করি, ভালো কাজ করার চেষ্টা করি, সত্য পথে থাকার চেষ্টা করি, এবং পরস্পরকে ন্যায়ের ও পরস্পরকে ধৈর্যের উপদেশ দেই, নিজেরাও ধৈর্য ধরার চেষ্টা করি, তারা ছাড়া। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সূরা হুমাজা, সূরা হুমাজা হলো কোরআনের 104 নম্বর সূরা, আয়াত হলো 9টি। সম্মুখে ও পশ্চাতে নিন্দাকারীদের জন্য দুর্ভোগ, যারা সম্পদ জমায় ও বারংবার তা গণে, সেভাবে অর্থই তাকে রাখবে অমর করে। মানে যারা অর্থ সম্পদ জমিয়ে রাখে এবং কয়েকদিন পরপরই গুণে দেখে, মানে আল্লাহ পাক সেসব বান্দাকে পছন্দ করেন না। আল্লাহ আমাদের সহি বুঝ দান করুন, আমিন সুম্মা আমিন। কখনই না, নিক্ষিপ্ত হবে সে হুতামায়। হুতামা কি তুমি জানো? হুতামা মানে হলো আল্লাহর প্রজ্বলিত আগুন, যা অন্তরের খবর নিয়ে ছাড়বে। নিশ্চয়ই তা তোমাদেরকে বেষ্টন করে রাখবে দীর্ঘ স্তম্ভের মধ্যে। মানে যারা দোজকি তাদের জন্য এই বার্তা, হে আল্লাহ আমাদেরকে তুমি দোজকিদের দলে অন্তর্ভুক্ত করো না, মালিক আমিন সুম্মা আমিন। সূরা ফিল, এটা হলো কোরআনের 105 নম্বর সূরা, আয়াত আছে 5টি। এটা মক্কায় অবতীর্ণ। দেখনি তুমি হস্তি বাহিনীর সাথে তোমার আল্লাহ কি করেছিলেন? তিনি কি ওদের দুরভিসন্ধি ব্যর্থ করেননি এবং পাঠাননি ওদের বিরুদ্ধে দলবদ্ধ আবাবিল পাখি, যারা নিক্ষেপ করে তাদের পরে কঙ্কর, ফলে আল্লাহ ওদেরকে চর্বিত তৃণ সদৃশ্য করেন। মানে আল্লাহ পাক বলছেন, তুমি কি সেই হাতি দলকে দেখো নাই? তিনি ওদের দুরভিসন্ধি মানে ব্যর্থ করে দিয়েছেন। ওদের জন্য পাঠিয়েছিলেন দলবদ্ধ আবাবিল পাখি, যারা নিক্ষেপ করেছিল পাথর সেই সব শত্রুদের ইয়েতে, ফলে আল্লাহ ওদেরকে চর্বিত তৃণ সদৃশ্য করেন, মানে ঘাসের মতো করে ফেলেছিলেন। সে আবাবিল পাখি, শত শত আবাবিল পাখি আল্লাহর পক্ষ থেকে এসেছিল এবং সেই সব খারাপ মানুষদের মাথায় পাথর মেরেছিল। এবার আসি সূরা কুরাইশ, এটা কোরআনের 106 নম্বর সূরা, এটাও মক্কায় অবতীর্ণ হয়েছিল। আয়াত আছে মাত্র 4টি। সূরা কুরাইশগণের যেহেতু আছে অনুরাগ আছে তাদের শীত গ্রীষ্মে ভ্রমণের, তাই তারা ইবাদত করুক এই গৃহে আল্লাহর ইবাদত করুক। মানে কুরাইশগণের অনুরাগ, মানে রাগ না, অনুরাগ হলো অভিমান, সেটা আছে। তাদের শীত গ্রীষ্মে ভ্রমণ করার ইচ্ছা আছে, বেড়ানোর ইচ্ছা আছে, তাই তারা যেন আল্লাহর ইবাদত করে এবং আল্লাহর ঘরের, মানে কাবা ঘরের প্রতি আর কি, যিনি তাদেরকে ক্ষুধায় দিয়েছেন খাবার, নিরাপদ করেছেন ভয় থেকে। সুবহানাল্লাহ। সূরা মাউন, এটি কোরআনের 107 নম্বর সূরা, মক্কায় অবতীর্ণ, আয়াত আছে 7টি। দিনকে, মানে ধর্মকে যে অবিশ্বাস করে তাকে দেখেছো, অর্থাৎ ইসলাম ধর্মের কথা বলা হচ্ছে। তা মানে এই ধর্মকে যে অবিশ্বাস করে তাকে কি তোমরা দেখেছো? সে তো রূঢ়ভাবে তাড়িয়ে দেয় এতিমকে। মানে এই খারাপ লোক চেনার সহজ উপায়, ওরা এতিমদেরকে, মানে অসহায় গরিব মানুষকে পছন্দ করে না, ওদেরকে রূঢ় আচরণ করে, ওদেরকে তাড়িয়ে দেয়, এবং মিসকিনকে অন্নদানে করে না তুষ্ট, গরিব দুঃখীকে খেতে দেয় না। তাই সে নামাজিদের জন্য দুর্ভোগ, যারা তাদের নামাজ সম্বন্ধে উদাসীন, যারা তা করে লোক প্রদর্শনী কল্পে।
ও গৃহস্থলী প্রয়োজনীয় দ্রব্যদানে বিরত থাকে। আল্লাহ পাক বলেছেন, অনেকে আছে নামাজ পড়ে এবং নামাজ পড়ে ঠিকই, কিন্তু সে সময় তো অনেক উদাসীন থাকে এবং লোক প্রদর্শন করার জন্য নামাজ পড়ে। আল্লাহ তা থেকে আমাদের সবাইকে তুমি দূরে রাখো, আমিন সুম্মা আমিন। এবং ঘরের জিনিসপত্র থেকে মানুষকে দান করে না। সূরা কাউসার কোরআনের 108 নম্বর সূরা, মক্কায় অবতীর্ণ, আয়াত আছে 3টি। তোমায় দিয়েছি কাউসার ঝর্ণা, কাউসার একটি ঝর্ণার নাম। তোমায় দিয়েছি কাউসার ঝর্ণা, তাই তোমার আল্লাহর জন্য নামাজ পড়ো, কোরবানি করো, তোমরা বিদ্বেষেরই নির্বংশ। আল্লাহ পাক বলেছেন, এই যে কাউসার ঝর্ণা দিয়েছি তোমাদের জন্য, তাই তোমার রবের জন্য নামাজ পড়ো, কোরবানি করো, আর খারাপ দলে যেও না। সূরা কাফিরুন কোরআনের 109 নম্বর সূরা, আয়াত আছে 6টি, মক্কায় অবতীর্ণ। বলো, হে কাফিরগণ, আমি ইবাদত করি না যার ইবাদত তোমরা করো। আল্লাহ পাক বলতে বলেছেন কাফেরদের উদ্দেশ্যে যে, হে কাফেরগণ, আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। তোমরাও তার উপাসক নও যার উপাসক আমি। আমি আল্লাহকে বিশ্বাস করি, অনেকেই তাকে বিশ্বাস করে না, এক আল্লাহ হিসাবে মানতে চায় না। তোমাদের আল্লাহ উপাসক আমি নই, তোমরা তার উপাসক নও যার উপাসক আমি। প্রত্যেকের দিন প্রত্যেকের জন্য, প্রত্যেকের ধর্ম প্রত্যেকের জন্য। এখন আমরা বুঝবো যে আমরা কোনটা বেছে নিব, এক আল্লাহকে বেছে নিব না শরিক করা আল্লাহকে বেছে নিব। আল্লাহ আমাদের সহি বুঝ দান করুন, আমিন সুম্মা আমিন। সূরা নাসর 110 নম্বর সূরা, আয়াত আছে 3টি, এটি মদিনায় অবতীর্ণ। আসবে যখন আল্লাহর সাহায্য বিজয়, দেখবে তুমি মানুষকে আল্লাহর দিন দলে দলে গ্রহণ করতে, তখন তোমার রবের সপ্রশংস তাসবিহ পড়ো এবং ক্ষমা করো প্রার্থনা, তিনি তওবা কবুলকারী। আল্লাহ পাক বলেছেন যে তোমরা দলে দলে দিন আল্লাহর দিনে দলে দলে গ্রহণ করতে বলছে, ইসলামকে গ্রহণ করতে বলছে এবং আল্লাহর প্রশংসা করতে বলছে, তসবিহ পড়তে বলছে, নামাজ কালাম যা আল্লাহ পাক পছন্দ করেন, কোরআন অনুযায়ী সুন্নাহ অনুযায়ী সেই কাজগুলো আমাদেরকে করতে বলেছেন। আল্লাহ পাক কবুল করার মালিক, আমিন সুম্মা আমিন। সূরা লাহাব, লাহাব সম্বন্ধে নিশ্চয়ই আমরা জানি। লাহাব হলেন আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা, এক অত্যাচারী চাচা, যিনি শৈশবে আমাদের নবীজিকে আদর করতেন, কিন্তু যখন তার উপর কোরআন অবতীর্ণ হওয়া শুরু করলো তখন তিনি আমাদের নবীজির উপর অনেক অত্যাচার করতেন, আল্লাহ মাফ করুন। এবং সে ঈমান নিয়ে মরতে পারেনি, নবীজি শত সাধনার পরেও ঈমান দিতে পারেননি, আল্লাহ হুকুম করেননি। সূরা লাহাব, এটা কোরআনের 111 নম্বর সূরা, আয়াত আছে 5টি, এটি মক্কায় অবতীর্ণ। আবু লাহাবের হস্তদয় ভঙ্গ হোক, আবু লাহাবের হাতগুলো ভেঙে দাও, নিজেও হোক বিনাশ, তার মাল ও উপার্জন তার কোনো কাজে আসেনি, তার যত মাল ছিল, ধন দৌলত ছিল, কোনো কাজই তাকে জান্নাত পেতে দেয়নি। লেলিহান আগুনে হবে সে প্রবিষ্ট এবং তার স্ত্রীও, আবু লাহাব জাহান্নামে যাবে, এটা আল্লাহরই ওয়াদা, এবং তার স্ত্রীও জাহান্নামে যাবে। যে জ্বালানি বহন করে তার গলায় খেজুর আঁশের রজ্জু, আল্লাহ মাফ করো। সূরা ইখলাস, যেই সূরা ইখলাস সহি শুদ্ধভাবে 3 বার পাঠ করলে 1 খতম কোরআন শরীফের সওয়াব পাওয়া যায়, সুবহানাল্লাহ। সূরা ইখলাস, এটিও মক্কায় অবতীর্ণ, আয়াত আছে মাত্র 4টি। বলো, তিনি আল্লাহ এক, আল্লাহ সর্ব বিষয় স্বতন্ত্র, নন তিনি কারো বাবা, নন তিনি কারো সন্তান, এবং না তার সমকক্ষ কেউ আছে। এটা তো সম্ভবই না, কারণ আল্লাহ এক এবং অদ্বিতীয়, তার কোনো শরিক নেই। সূরা ফালাক 113 নম্বর সূরা, আয়াত আছে 5টি। বলো, আমি প্রত্যুষের সকালের আল্লাহর স্মরণ লই সৃষ্টির অনিষ্ট থেকে, অন্ধকার রাতে ক্রমাগত অনিষ্ট থেকে, গ্রন্থিসমূহে ফুৎকারকারিণী নারীগণের অনিষ্ট হতে এবং হিংসাকালীন হিংসকের অনিষ্ট হতে, সকল খারাপ থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। নবীর সুন্নাহ মোতাবেক, কোরআন মোতাবেক চলা বলার ইবাদত করার তৌফিক দিন, আমিন সুম্মা আমিন। সূরা নাস 114 নম্বর সূরা এবং কোরআনের এটি শেষ সূরা, অর্থাৎ আমরা জানি পাক কোরআনের 30 পারা পর্যন্ত মোট সূরা আছে 114টি। আমরা 114 নম্বর সূরায় চলে এসেছি, কোরআন খতম করতে চলে এসেছি, সুবহানাল্লাহ, শুদ্ধ বাংলা অর্থ দিয়ে। সূরা নাস 114 নম্বর সূরা, এটিও মক্কায় অবতীর্ণ, আয়াত আছে 6টি। বলো, স্মরণ নিচ্ছি মানুষের আল্লাহ, মানুষের অধিপতি এবং মানুষের মাবুদের
কুমন্ত্রণাদাতা দ্বিধা সৃষ্টিকারীর অনিষ্ট থেকে, মানে আমরা আল্লাহর উপরেই তাওয়াক্কাল তো করছি, কুমন্ত্রণাদাতা দ্বিধা সৃষ্টিকারীর ক্ষয়ক্ষতির হাত থেকে, যে মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয় জিন এবং মানুষের মধ্য থেকে, মানে জিন এবং যেসব মানুষ এবং জিন মানুষকে খারাপ কথা বলে, আল্লাহ রাসূলের পথ থেকে দূরে রাখতে চায়, তাদের অনিষ্ট থেকে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানা চাই। আমিন সুম্মা আমিন। আমি একটু বলবো সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। ভোত সাধনার পরে আল্লাহ পাকের রহমতের বরকতে বাংলা শুদ্ধ অর্থ দিয়ে অনেক সূরা তাৎপর্য সহ কোরআন বাংলা অর্থ খতম করে ফেললাম। আলহামদুলিল্লাহ। সবাই শুকরিয়া আদায় করবে।